আসসালামু আলাইকুম। আমরা হাটের ভিতরে ঘুরতে ঘুরতে একটা গরুর সামনে এলাম। গরুটাকে দেখে মনে হলো যে একটু ভিডিও করি। ভিডিও তো করি। প্রথমে আমি ভাবছিলাম এটা একটা ষাঁড় গরু, পরে পিছনে তাকিয়ে দেখি যে ষাঁড় না, এটা একটা বকনা। হ্যাঁ, হ্যাঁ, বকনা গরু। এটা কি জাতের গরু এত সুন্দর? ওটা হলো আপনার শাহি আলু বলে, আবার মনে করেন যে কি বলে, শাহিওয়াল বলে, কেউ গির বলে, কেউ ব্রাহ্মা বলে, তাই হ্যাঁ না? হ্যাঁ অনেকে অনেক কিছু বলে আসলে। হ্যাঁ এটা তো আসলে কোনো একক জাত না, এটা হলো ক্রস হয়ে হ্যাঁ সাইওয়াল, গির, ব্রাহ্মা ওই হ্যাঁ, ধরনের ক্রসিং হয়ে একটা চমৎকার গরু হয়েছে। মানে আমরা, নেপাল বলে। হ্যাঁ ওই তো নেপালি গির, হ্যাঁ ঠিক আছে। এটা বলে কিন্তু একটা চমৎকার সুন্দর গরু। আসলে আমাদের কুরবানির হাটে যে গরুগুলো ভাইরাল হয়, হিট হয়, সবাই দেখার জন্য থাকে হ্যাঁ আগ্রহ থাকে, এটা তার একটা মা গরু, তাই না? এগুলো তখন বিক্রি করবেন। আমি বিক্রি করবো। কত দাম চান? দাম চাচ্ছি 210। দাম উঠছে? দাম এর সাথে কি বাছুর আছে নাকি? না না, বাছুর এ তো বিয়েতে নাই। এখনো বিয়ে নেই, না, বকনা। বকনা। বকনা আছে, 210 দাম চান। দাম উঠছে কত? 70। 170 দাম উঠে গেছে। মাশাল্লাহ, দেখলে কিন্তু অন্যরকম লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় কখনো এরকম গরু দেখছেন কাকা? দেখছি হেজমা তো গরু মানে আর এরকম দেখছেন যে গাই হ্যাঁ গরু চুট, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, ছোটাল গাই গরু তার আবার এত বড় চুট, মনে হইতেছে কি ষাঁড় গরু। সার গরু। সবাই এসে ভাবে যে সার, আর পিছনে তাকাতে দামুর বকনা। হ্যাঁ? হ্যাঁ কুরবানির সময় 400 বিক্রি হইব। হ্যাঁ, 420 কিলো বিঘা। কাকা 400 বলে বিক্রি। যে কুরবানির সময় 400 বিক্রি হইব। হ্যাঁ, এটা আসলে কিন্তু একটা চমৎকার সুন্দর গরু। আসলে কি হাটে আসলে ঘুরতে ঘুরতে এরকম বিভিন্ন ধরনের, বিভিন্ন জাতের, বিভিন্ন দেশের অনেক আনকমন গরু পাওয়া যায়, হ্যাঁ, পাওয়া যায়। তাই না? এগুলো যারা শৌখিন ক্রেতা আছে বা শৌখিন খামারি আছে, তারা কিন্তু এই জিনিসগুলো কেনে। এটা কষার হিসেব করলে হবে না, এটা হলো শৌখিনতা। হ্যাঁ হ্যাঁ, শোকেন এটা। 6 মণ ওজন আছে। 6 মণ। 6 মণ ওজন না, 6 মণ মাংস আছে। 6 মণ মাংস আছে, ঠিক আছে। উনি বলতে 6 মণ ওজন, ওজন হবে 10 মণ। হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ, এলে অনেক চমৎকার সুন্দর একটা বকনা। কিনবেন নাকি আপনি? হ্যাঁ কিনবেন? হ্যাঁ হ্যাঁ, মাং নইলে হস্ত হইলে কিনু, দাম হইলে মাগনা হলে কিনু, কিনবো, মাগনা হলে। হস্ত হইলে কিনু, মনে যদি 30,000 25,000 মনে কিনু। ওই যে ওই যে ওই যে, হ্যাঁ, ওই যে ওই দুইটা, এই বিশ্ব আই তোমার ডাকে, তোমার ডাকে। উনি বলছেন যে 30,000 টাকা মন হলে কিনবে। হ্যাঁ, তা আপনি যদি কি বলতে গেলেন যে এটা কুরবানির সময় কত দাম হবে, কি বললেন ওই যে? পয়সা বেশ তার কাছে দাম হইতে পারে, 250 বিকতে পারে, 300 বিকতে পারে, 400 বিকতে পারে, বাজারে বুঝে ওটা, ওটা বাজারে বলতে দাম দেবো না। গরুটা তো অনেক চমৎকার সুন্দর। আসলে এই ধরনের গরু নিয়ে আমাদের দেশে কিন্তু ইচ্ছা করলে, চাইলে, খুঁজলে পাওয়া যায় না। যে সিমেন্টটা সবাই ভাবেন সেই সিমেন্টটা কিন্তু পাওয়া যায়, অনেক কোম্পানির কাছে আছে, পাওয়া যায়। তো এই ধরনের বকনা কিন্তু হাটে আসে। এবং আমরা কিন্তু আজকে কিছু লাল গরুর ভিডিও আপনাদের সাথে করব, যে আমাদের এখানে যে হজরতুল হাটে আসলে কি ধরনের লাল লাল গরু পাওয়া যায়। চলুন। এটা কি গাবি না বকনা? এটা বকনা। বকনা এখনো হিটে আসছে না। না, এটা কত দাম চান? এটার দাম চাইতেছে 135। 135 উঠছে কত ভাই? 10 15। 10-15 উঠছে। ওটা কি আপনার? না ওটা না। ওটাও আপনার না? মাশাল্লাহ, গরুটা কিন্তু অনেক চমৎকার সুন্দর। দেখুন, আমরা একটু ভিডিও দেখানোর চেষ্টা করি আপনাদেরকে গরুটাকে। দেখুন, অনেক চমৎকার সুন্দর। পাশে আরেকটা বকনা আছে, আমরা এই ব্যাপারীকে এখনো পাই নাই। পাইলে যদি পেয়ে যাই তাহলে ওনার সাথে একটু কথা বলতাম, কিন্তু ব্যাপারীকে এখনো পাই নাই। হ্যাঁ, পাশে যে আরেকটা বকনা আছে, এগুলো কিন্তু মূলত এই যে বকনাটা দেখছেন, এটা কিন্তু শাহিওয়ালের বকনা। অনেক চমৎকার, অনেকেই কিন্তু শাহিওয়ালের বকনা খোঁজেন। হ্যাঁ, এই হজের সেটা শাহিওয়াল না, আমি ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছি। এটা শাহিওয়াল ক্রস, বাট এর কিন্তু ক্রুজ নাই। হ্যাঁ, অতএব এটা একটা ই টাইপের, দশলা টাইপের একটা বকনা। বন্ধুরা, আমরা এখানে আরেকটা বকনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা আরেকটা বকনা দেখতে পাচ্ছি। বকনাটা মনে হয় হিটে আসছে, আজকেই তো মনে হচ্ছে হিটে আসছে। এখনো সিংয়ের দিকে তাকালে বোঝা যায় যে ও মা হয় নাই।
এটা একটা বেশ উন্নত প্রজাতির, হ্যাঁ, একটা উন্নত প্রজাতির বকনা। আমরা যদি সুন্দর করে দেখি, তো এই ধরনের বকনা কিন্তু সচরাচর খামারে দেখা যায় না। এখন তো ইন্ডিয়া থেকে 4-5 দিয়ে ঢুকতেছে, সময়টা ভালো, এই জন্য অনেক চমৎকার সুন্দর একটা বকনা। মাশাল্লাহ, আমরা হাটের ভিতরে যে গোটা দেখছিলাম, বলছিলাম যে কিছুক্ষণের ভিতরে আমরা দেখি কিছু ইনফরমেশন দিব। আসসালামু আলাইকুম, এটা কি আপনি কিনছেন? না, আমি বিক্রি করছি দাদা। ও, আপনি বিক্রি করছেন? বিক্রি করছি, আমরা কিনছি। এটা কত কিনছেন? এটা তো অনেক দাম, 2,17,000। 2,17,000। এটা কি জাতের গরু? এটা হলো সিংহ গরু। সিন্ধি গরু, ওই যে পাকিস্তানের সিন্ধি আছে না, যে সিন্ধি, এখানকার এই গরু থেকে একটা 60 বছর বের করতে পারলে সেটা হবে কিন্তু কুরবানিতে সেরা। এটা কি দিব আল্লাহ ভালো জানে। এটা বিচে এলা কি সার দিব না দামুর দিব আল্লাহ ভালো জানে। এটা হলো কুরবানির জন্য রাখছে, কুরবানির লেগা। কুরবানির জন্য, হ্যাঁ। মাশাআল্লাহ, এই দেখুন, আপনি এটা কোন খামার থেকে জায়গা থেকে আনছিলেন? খামার থেকে আনছি। কোন জায়গার খামার থেকে? এই খামার এলাম রুদপুর বাজার, বাসানচর আছে না, বাসানচর ফিট ফ্যাশন খামারের গরু। আপনাদের তো এই গরুগুলো আপনাদের, এই যে সব আনকমন গরু আপনারা নিয়ে আসেন, যেগুলো কিন্তু আমাদের দেশের মানুষ খুব পছন্দ করে, পছন্দ করে, হ্যাঁ। ঠিক না? ঠিক। এই যে আচ্ছা, এইটা আম্মু গরু এটা কত বিক্রি করলেন? বিক্রি হয় না, দামাদামি হইতেছে। আমাদের বলছে। বিক্রি হয় না। কেমন দাম চান? এটা দাম চামু 180, 90। 80, 90, তা না? জি। দুধের গরু এবং এই যে অনেক সুন্দর হ্যাঁ, সুন্দর দুধের গরু, হ্যাঁ। আর যে পাকিস্তানি গরু, হ্যাঁ, দেখুন এই যে পাকিস্তানি গরু অনেক ভালো গরু। এরপরে দেখতে ওই যে সাদা গুলো এক্সেপশনাল, একটু গরুর কাছে যাই। তো দেখুন এটা, এই যে 2 লাখ টাকার, 1,80,000 টাকা দাম চেয়েছেন, অনেক চমৎকার, হ্যাঁ। এরপর আছে দেখুন আনকমন গরু বললাম, হাসা গরু, হাসা গরু, আশা গরু, এই যে হাসা গরু। আর এই 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 বকনাগুলো কেমন দাম চান? এটা 1,35,000। এটা এটা 45। এই যে আপনাদের এখানে সব এক্সেপশনাল গরু, সবসময় কি এরকম এক্সেপশনাল গরু আনেন? সবসময় আছে, অথবা একটা ভালো আছে খারাপও আছে, সবসময় আছে। আপনার নাম আর মোবাইল নাম্বার একটু বলেন। আমার নাম মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম, মোবাইল নাম্বার মোবাইল নম্বর 01919196345। আবার একটু বলেন। 01919196345। এই যে সেলিম ভাই, এটা হলো হযরতপুর হাটের একদম গেট দিয়ে ঢুকে এখানে যে বট গাছটা আছে, বট গাছের পাশে তাদের কিন্তু আলাদা একটা ডুগা আছে, এবং আমাদের এইটা আছে সিন্ধি গরু। এই যে সিন্ধি গরু, এখানে সিন্ধি, হাসা, শাহিওয়াল, রেড সিন্ধি, সব আনকমন গরু, মানে যে গরুগুলো আসলে কুরবানির সময় মানুষ পছন্দ করে, ঠিক ওই ধরনের মা গরুগুলো তারা নিয়ে আসে। ঠিক আছে, যারা আপনারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান, ভিডিওতে উনি মোবাইল নাম্বার বলছেন 2 বার, ওই নাম্বারটা কষ্ট করে সংগ্রহ করে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং হযরতপুর হাটে আসুন। হযরতপুর হাট প্রতি শনিবারে অনুষ্ঠিত হয়, এবং হযরতপুর হাটে আসলে কিন্তু পালনের জন্য সব ধরনের গরু পাওয়া যায়।